আমি প্রথমেই ইশরাককে ধন্যবাদ দিচ্ছি তার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য। গতকালকে আমি ইশরাকের ইস্যুতে একটা ভিডিও করেছিলাম, আর আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনারা জানেন যে ইশরাককে যখন গ্রেপ্তার করা হয়েছিল অতীতে তার সম্পর্কে আমি 3-4টা ভিডিও করেছি। তো ইশরাক বয়স আমার থেকে ছোটই, তো সেই ভিডিওগুলোতে আমি সবসময় ইশরাকের ব্যাপারে পজিটিভ ছিলাম। গতকালকেও আমি বলেছি যে অন্য 10জন নেতা অনেক সময় কথা বলে, আমরা এগুলো নিয়ে ভিডিও করি না, বাট যাদেরকে পছন্দ করি তাদেরকে যদি মনে হয় যেটা ভুল হয়েছে ভুলটাকে ভুল বলাটাই আমার কাজ, গঠনমূলক সমালোচনা করে আমি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা ইশরাকের নজরে গেছে। দেন আসলে যেই বক্তব্যটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইশরাকের, সেই বক্তব্যটা একটা কাটপিস বক্তব্য। অনেকে বলছিলেন যে এটা ছাত্র আন্দোলনের আগের ভিডিও, আপনিও জানেন না এটা ছাত্র আন্দোলনের সময়ের ভিডিও, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরের ভিডিও। বিষয়টা ইশরাক ক্লিয়ার করছে। আমাদের কমেন্টে অনেকে লিখছেন যে ভাই এটা আগের, এটা তবে ভিডিওটা কাটপিস ভিডিও। আর এই কাজটা অবশ্যই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ না কেউ করছে, তবে মাস্টার এডিট ছিল। এখন ঘটনা কি? ঘটনাটা হচ্ছে যে বক্তব্যটা ইশরাকের ছিল, বক্তব্য সঠিক, তবে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আনা। এই বক্তব্যটা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আপনাদের খেয়াল থাকার কথা, তিনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য, পাশাপাশি আওয়ামী লীগকে নতুনভাবে গোছানোর জন্য এবং কি আগামীতে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য। আর এই বিষয়টা নিয়ে শুধুমাত্র যে ছাত্রদল বা বিএনপি তারা প্রতিবাদ করেছে তা না, ছাত্ররাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছেন। অ্যাজ এ রেজাল্ট তিনি তার পদ হারিয়ে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ে গিয়েছে। তো ইশরাক যখন আমাকে মেসেজটা দিছে, তো আমি এটা দেখার পর আইডিটাকে ভেরিফাই করছি ঠিক আছে কি না। তো আমি আইডিতে ঢুকে দেখি না 2.6 মিলিয়ন ফলোয়ার, দ্যাট মিনস এটা ইশরাক। এমনকি আমি পোস্টগুলো ভালোভাবে যাচাই বাছাই করার পরে বিষয়টা ক্লিয়ার হইলাম ইশরাকের একটা ভিডিও থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে যেই বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটার অংশগুলোকে কাটপিস কইরা আসলে বক্তব্যটা চলে আসছে ডক্টর ইউনূসের ইস্যুতে। ইভেন টাইটেল মানে রিলসের মধ্যে যখন ভিডিওটা ছাড়া হয়েছে বা সামহাও মানে যে ভিডিওটা ছাড়া হয়েছে সেখানে এই টাইটেলগত ইস্যুটাতে ঝামেলা পাকাইছে। দেখেন, আমাকে অনেকে বলতেছেন যে ভাই তুমি আওয়ামী লীগের হইলে তুমি এখন কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলো না? ভাই আমি তো আওয়ামী লীগের পক্ষেই কথা বলি। এখন আপনি ভাবতেছেন পক্ষে মানে আওয়ামী লীগের একজন এমপি দুর্নীতি করছে, সালমান এফ রহমান দুর্নীতি করছে, আইনমন্ত্রী দুর্নীতি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি করছে, এগুলোর পক্ষে না। আমি তো ভাই দুর্নীতির পক্ষে না। আমি বিএনপি থেকে ইশরাককে পছন্দ করি তার নেতৃত্বশীল অ্যাক্টিভিটিজের জন্য। আমি পার্থ ভাইয়েরও পছন্দ করি, তো তাদের জন্য কি আমি তাদের দল করি না? এই টেন্ডেন্সিটা থেকে বের হইতে হবে আমাদেরকে। আমি যখন আমার জায়গা থেকে যতটুকু পারি কথা বলি, আমি দল দেখি না। আমার দল যেটা ভালো করে আমি সেটা বলবো, কিন্তু আমার দল অন্যায় করে আমি তো সেটা বলার সুযোগ নাই। বিএনপির মতো যারা অন্যায় করে তাদের কিন্তু আমার বলার সুযোগ নাই। যেটা ভালো কাজ করছে, যার মধ্যে ভালো নেতৃত্ব আছে, কারণ একটা দেশকে গড়ে তোলে কারা? রাজনীতিবিদরা। আগের দিনের মান্দাত্তা আমলের এক একটার বয়স 70-75 যারা আছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে জনগণের পালস বোঝে না, ইয়াং নেতৃত্ব সামনে আসতে দেয় না, আর ইয়াং জেনারেশনও অনেকটা রাজনীতি বিমুখ। কিন্তু তাদের মধ্যে ইশরাকের যে ভূমিকাটা ছিল অতীতে, আমি সেগুলো নিয়ে প্রশংসা করছি, কারণ রাজনীতিতে পজিটিভ ফেস আসতে হবে, তাই না? তো সেক্ষেত্রে ইশরাকের যে বক্তব্যটা আমি নিশ্চয়ই ক্লিয়ার করতে পারছি যে ভিডিওটা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে নিয়ে। আর আমার মতন কম বেশি আজকে 4-5 বছর কাজ করি, আমি নিজে অনেক গুজব ভিডিও বা ভুয়া ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে বইলেই দেই যে ভাই এই ভিডিওটা ভুয়া, এটা গুজব। কিন্তু আসলে ইশরাকের এই ভিডিওটা এতটা মাস্টারপিস এডিটিং ছিল যে এটাকে ধরার মতন কেউই ছিল না। যখন ইশরাক নিজে বিষয়টা ক্লিয়ার করছে যে ওই দিনের এই বক্তব্য, পুরাটা বক্তব্য যখন দিছে তার পেজে, দেন আসলে বিষয়টা বোঝা গেছে যে হ্যাঁ এই বক্তব্যটাই কাট করে এখানে আইনা লাগাই দেওয়া হয়েছে, আর টাইটেলে লিখে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি বা সামহাও বিভিন্নজন বিভিন্ন কোঅর্ডিনেশনে দিয়েছেন। আর আমার কাছেও খারাপ লাগছে যে আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা আরও যে দলগুলো আছে, জামাত, অন্যান্য, এখানে সৎ একটা নেতৃত্ব বের হয়ে আসতে হবে, দেন দেশ আগায় যাবে। কিন্তু আমাদের যে মান্ধাত্তা আমলের রাজনীতি, আমি সেটার বিপরীত অবস্থান অলওয়েজ। আর এই কারণে আমার অনেকে মনে করে যখন আমার একটা ভিডিও আওয়ামী লীগের একজন এমপি নিয়ে হয়, সাবেক দুর্নীতিবাজ, তখন বলা হয় যে তিনি মনে আমার দলের লোক বিএনপির। আবার যখন আমি বিএনপির কারণে সমালোচনা করি তখন মনে হয় যে না তুই তো একটা আওয়ামী লীগের দালাল, জামাতের তারার পক্ষে গেলে ভাই আপনি ভালো, বিপক্ষে গেলে তুই দালাল। দেখেন, এই কমেন্টস ডাজেন্ট ফ্যাক্ট ফর মি। আমি এগুলো তাকাই না, কারণ কি আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলি। আবার যদি আমার কোনো ভিডিও
ভুল বার্তা প্রদান করে কোনো সম্মানিত মানুষের সম্মানহানি হয়, আমি সেটাকে কারেকশন করি। আর এই ভিডিওতেও আমি ইশরাকের মেসেজ যেহেতু পেয়েছি, ধন্যবাদ, সে আমার ভিডিও দেখছে বা সামহাও তার কাছে গেছে, সে এসে কষ্ট করে মেসেজ দিছে। আর আমার কাজ ছিল এই ভুলটাকে শুধরে দেওয়া। অনেকেই এটা বুঝতে পারেন নাই। আমার মনে হয় যে বাংলাদেশের 99.99% মানুষ কিন্তু বিষয়টা বুঝতে পারে নাই, যতক্ষণ না ইশরাক নিজে ফুল ভিডিওটা দিছে বা বিভিন্ন জায়গায় মেসেজ করছে, যারা যারা এই ভিডিওটা নিয়ে কথা বলছে তাদেরকে সেই বার্তাটা পাঠাইছে, ইনবক্সে গেছে বা কমেন্টের মধ্যে সে লিখা দিছে যে ভাই ভিডিওটা এরকম, দেন আমরা ক্লিয়ার হয়েছি। দেখেন, গুজব ব্যাপার যেই ছড়াক, আমি কখনোই গুজবের পক্ষে না। তারপরও মাঝে মাঝে আমিও মানুষ, গুজবের একটা ভিডিও আমারও বুঝতে অক্ষম হয়ে গেছি আর কি, কারণ এতটা ভাইরাল ছিল ইস্যুটা, আর এতটা মাস্টার এডিটিং বোঝার সুযোগ ছিল না। তো ইশরাককে ধন্যবাদ। আমরা চাই আগামী দিনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যারাই এদেশে রাজনীতি করবে, আমরা ভালো রাজনীতি দিয়া, ভালো কাজ দিয়া একে অন্যের দলকে টপকায় যাব। আর আমরা সমালোচনা করব কোনটা? আমি যেই দল করি, আমার দলের কোনো নেতা যাকে নিয়ে আমার দ্বারা কথা বলা সম্ভব, সবার নিয়ে সম্ভব হয় না, যতটুকুই সম্ভব তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করব আমাদের দল নিয়ে, দেন আমাদের দল শুধরাই যাবে। আমরা যদি দল যাই করে ভাই ওয়াও ওয়াও ভেরি গুড আগায় যান, তাহলে তো নেতা বিপথে চলে যাবে। এটাই তো হচ্ছে। এই আমার মতন এতটুকু কথাও সবাই বলতে পারে না। আশা করি আমরা যারাই আছি প্রত্যেকটা দলেরই ফ্যান ফলোয়ার আছি, আমাদের অবস্থান হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। দল তো আমরা সবাই করি, দল ছাড়া কেউ নাই। তারপরেও দল যদি অন্যায় করে, যতটুকু পারেন আপনি, আপনার দ্বারা সবটা বলা সম্ভব না, কারণ এগুলো বড় বড় ব্যাপার। তারপরেও যতটুকু পারেন, যেই বিষয়টাতে পারেন কথা বলবেন, ভালোটারে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।